হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একজন আমেরিকান ইউটিউবার ভারতের যে নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে এসেছিল সেই সম্পর্কে। এই আমেরিকান ইউটিউবার যে নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে গিয়েছিল এবং এই যে প্রচুর পরিমাণে সমস্ত দেশ বিদেশের মিডিয়া এ সম্পর্কে আলোচনা করছে। এর কেন এবং কি জন্য সেই সম্পর্কে সমস্ত বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে জেনে নিই যে সেন্টিনেল আইল্যান্ডটি কোথায় অবস্থিত। এই সেন্টিনেল আইল্যান্ডটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশে একটি ছোট্ট পড়া দ্বীপ, যেখানে সাধারণ সমস্ত বিশ্বের মানুষের যাওয়া বারণ রয়েছে, যেখানে যে অল্প কিছু মানুষ উপজাতির লোক বসবাস করে ওই দ্বীপটায়, এবং ওরা সারা বিশ্ব থেকে নিজেদেরকে আইসোলেট করে রেখে দিয়েছে। এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এখন অনেক ইউটিউবার চেষ্টা করছে যে ওই দ্বীপে গিয়ে ভিডিও বানিয়ে নিজেদের ভিউস এবং টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। সেই রকমই এই মার্কিন একজন পর্যটক, যার নাম মাইখাইলো ভিক্টরোভিচ পোলিয়াভক, এবং যার বয়স 24 সাল, এবং সে একজন ইউরোপিয়ান ইউটিউবার, এবং সে একটি নারকেল ও একটি গ্রুপে ক্যামেরা নিয়ে নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে চলে গিয়েছিল এবং নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে 1 ঘন্টা থেকেছিলেন, এবং সেই সময় বাজিয়েছিলেন এবং অন্যান্য আরও কিছু করতে পারে। তো এখানে অফিসিয়াল বাঁশি বাজানোর কথাই লেখা রয়েছে, এবং তারপরে সে আবার প্রত্যাবর্তন করতে এবং একজন মাছোয়ারা ওখানে মাছ ধরতে গিয়েছিল, এবং সে ভারতীয় কোস্টগার্ডকে খবর দেয়, এবং ওখানকার যে স্থানীয় কোস্টগার্ড এবং পুলিশ মিলে একে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এবং এটা ওই ব্যক্তির 3 নম্বর প্রচেষ্টা নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে যাওয়ার জন্য, এবং প্রথমবার চেষ্টা করা 18 অক্টোবর 2024 সাল, এবং 18 জানুয়ারি 2025-এ দ্বিতীয় সফর, এবং 27 জানুয়ারি 3 নম্বর সফর। তাহলে আপনারা মনে করতেই পারেন যে একে তো আটকে ফেলেছে নর্থ সেন্ট্রাল যাওয়ার, তাহলে এত খবর কি কারণে এর সম্বন্ধে। তো আপনাদের জানানোর জন্য বলে দিই যে 2018 সালেও একজন আমেরিকা নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছিল, এবং তাকে ওখানকার উপজাতিরা মেরে ফেলেছিল। আপনারা মনে করবেন তাহলে যে হ্যাঁ, ওকে তো না ওখানকার স্থানীয় উপজাতিরা ধরেছে, না কিছু ওখানকার স্থানীয় লোকের সঙ্গে মিশেছে, তাহলে এত খবরে এত সম্পর্কে আলোচনা কী কারণ। তো আপনাদের জানিয়ে দিই, আমরা হলাম বাইরের জগতের লোক, আর ওরা যে ওখানকার স্থানীয় উপজাতি রয়েছে, ওরা নিজেদের মধ্যে থাকে, বাইরের লোকের সঙ্গে অত মেলামেশা করে না। এবং আমরা যে বাইরের লোক, আমাদের সবার তো ভ্যাকসিনেশন নেওয়া আছে নানান রকম রোগের জন্য, এবং যার ফলে আমাদের শরীরে তো অনেক রকম রোগ থাকতে পারে, কিন্তু ওখানকার যে উপজাতিরা রয়েছে তারা বাইরের জগতের সঙ্গে মেলামেশাই করে না, অর্থাৎ ওরা কোনো ভ্যাকসিনেশন নয়। আরও সহজভাবে বোঝাতে গেলে আপনাদেরকে, যে এই যে 2020 সালে যে করোনা ভাইরাসের যে একটা সময় গেল, সেই সময় তো আমরা সবাই কম বেশি ভ্যাকসিনেশন নিয়েছি, কিন্তু ওখানকার যে ওই নর্থ সেন্ট্রাল আইল্যান্ডের যে উপজাতি মানুষ ছিল, ওরা বাইরের দেশের সঙ্গে তো মিশেইনি, তাহলে ওরা তো ভ্যাকসিনেশন নেয়নি। এবার আমাদের কারোর মধ্যে যদি ওই যে এই ছেলেটা গিয়েছে এর যদি রোগ থেকে যায়, তাহলে তাহলে এবার ওরা তো ভ্যাকসিনেশন নেয়নি, অতএব ওদের তো এই করোনা ভাইরাসের রোগ বাড়তেই থাকতে পারে। শুধু করোনা ভাইরাস নয়, এরকম আরও অনেক রোগ আছে যা ওদের দেহে প্রতিরোধক টিকা নেয় বা প্রতিরোধক নেয়। আমাদের দেহের টিকা রয়েছে এবং প্রতিরোধক ক্ষমতা রয়েছে, তাই এই নিয়ে ভয় করছে সরকার যে ওদের সঙ্গে মিশেছে নাকি। আপনারা বলবেন যে এরকম তো ওদের সঙ্গে মিশানো নাও হতে পারে। তো আপনাদের জানানোর জন্য আমি জানিয়ে দিচ্ছি যে যখন আমেরিকায় প্রথম ইউরোপীয়রা যায়, প্রথম যখন অনেক আগেকার দিনের কথা বলছি, তখন তো ওখানকার যে আমেরিকার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী ছিল, তার তো কোনো টিকা নেওয়া ছিল না, এবং সেই সময় যে আমেরিকার সাধারণ জনগোষ্ঠী ছিল, তারা গুটি বসন্ত, হাম ও ইনফ্লুয়েঞ্জার মতো প্রচুর এই রোগে প্রচুর লোক মারা গিয়েছে। স্রেফ আমেরিকায় নয়, অস্ট্রেলিয়াতেও যখন প্রথম ইউরোপীয়রা যায়, তখন ওই অস্ট্রেলিয়াতেও ওখানকার যে স্থানীয় সাধারণ মানুষ ছিল, তাদের উপরে সেই একই গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা এসব প্রচণ্ড রোগে ওখানকার প্রচুর সাধারণ মানুষ মারা যায়। তাই এইরকম ভয় করছে যে ভারত সরকার যে এখানকার জনগোষ্ঠীর সঙ্গে যদি বাইরের দেশের মানুষের মেলামেশা শুরু করে দেয়, তো যদি ওদের কোনো রোগ হয়ে যায়, সেই কারণে আরও
কোয়ারেন্টাইন করে দিয়েছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত থেকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড তাহলে এমন কোনো দূরত্ব, মানে এতটা দূরত্বে আছে কি নাই যে অন্যান্য সাধারণ মানুষ দেখতে পারলো না যে ওই আমেরিকান ইউটিউবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে চলে গিয়েছে। তো আপনাদের জানকারির জন্য বলে দিই যে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের দূরত্ব মাত্র জলপথে 36 কিলোমিটার এবং পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার, যা আপনার সাধারণ একটি নৌকা নিয়েও যাওয়া যায়। ওই কারণে ওই আমেরিকান ইউটিউবারটি ওখানকার স্থানীয় নৌকা ভাড়া করেছিল এবং নিজেই চলে গিয়েছিল নর্থ সেন্টিনেল আইল্যান্ডে। এবং এই আমেরিকান ইউটিউবারকে ওখানকার স্থানীয় পুলিশ, অর্থাৎ যে আন্দামান দ্বীপপুঞ্জের পুলিশ কাস্টাডি ওকে রেখে দিয়েছে এবং পরবর্তীকালে ওর উপরে কি অভিযোগ হয় এবং ওর জেল হয় কি আমেরিকায় পাঠিয়ে দেয় সেই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এবং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই রকম নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি এবং সারা বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আমরা প্রত্যেক দিন আপনাদের দিতে থাকি। এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।